আমি আর সঞ্জীব আজকে বেনাচিটি যাচ্ছি লাইট কিনতে বাড়ির। তো এই যে সামনে দেখো সব জয়দেব মেলা যাচ্ছে, কিভাবে বসে যাচ্ছে, এত হাসলাম না, প্রথমে বুঝতে পারিনি এরকম খড় পেতে পুরো বিছানা করে। আর আমাদের এই বাস স্ট্যান্ডে তো প্রচণ্ড ভিড়, আজ থেকে শুরু হয়ে গেল। আর মাইকিংটা আমার বাড়ি অবধি শোনা যায় জয়দেবের। তো জয়দেব মেলা তো কাল থেকে স্টার্ট। আর আজ থেকে বাঁকুড়াটা তো মনে হয় পুরো উঠে আসে জয়দেব মেলার জন্য। আর একটা আগে কী হতো, বাসে পুরো ঝুলে ঝুলে যেত, বাট এখন বাসে মানে যটা সিট তটাই লোক। তো আমি যদি পাই তো আমাদের বাস স্ট্যান্ডে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে না, এটা আমাদের স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই যে বাসগুলো আসছে দেখো, এগুলো সব জয়দেব যাচ্ছে। এখন কি করেছে, যটা সিট তটাই লোক, কিন্তু আগেকার মতন ওরকম ঝুলে ঝুলে কারো যাওয়া যাবে না। তো আর সেই পোটলানি নিয়ে বয়স্ক বুড়িগুলো মাথায় কেউ মানে নিয়ে যে যায়, মানে দেখে হাসিও পায়, দুঃখও লাগে, কি বলবো। আর এই যে আমরা ফ্লাইওভার উপরে দিয়ে যাচ্ছি, এই শিবের মূর্তিটা দেখো দারুণ, নিচে একটা শিব মন্দির আছে, এটা খুব সুন্দর একটা শিবের ইয়ে মন্দির। আর এটা হচ্ছে আমাদের স্টেশনটা, এই যে বাঁ হাতে পড়ছে স্টেশনটা, এটা তো আমি অনেকবার দেখেছি। তো চলো আমরা এবার এই রোডটা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের জিম সেন্টারটা, যেখানে আমরা জিম করি, আমাদের জিমের সেন্টারটা কিন্তু এখানেই পড়ে। তো এই যে বাঁ হাতে উপরে দেখেছি ফিটনেস, এটাতে আমরা জিম করি। রাস্তাগুলো এত ভালো লাগে না সন্ধ্যেবেলা। আমাদের সকালে যাওয়ার কথা ছিল, ঠান্ডার মধ্যে সঞ্জীব বলেছে সকালে যাব, বাট সকালে সঞ্জীবের একটা ফ্রেন্ড চলে এসেছিলো বলে যেতে পারলাম না। অনেক দিন ধরে একটা ওই সিঁড়িতে একটা লাইট কিনবো করছি। তো আমাদের এই পাশে না, এই দুর্গাপুর ওয়ানের দিকে ভালো লাইট পাওয়া যায় না, ওই জন্যই যাচ্ছি আজকে বেনাচিটি। ভাবলাম বেনাচিটিতেই যাই। আর এই ডাম্পারের উপদ্রব কোনো রাস্তায় কম নাই আমাদের এখানে, যেদিকেই যাবে শুধু ডাম্পার। আমার ডাম্পার দেখলেই না আমার মাথা গরম হয়ে যায়, কী জানি কেন। কারণ পার মান্থ আমাদের রোডে এমন কোনো মান্থ নেই যে অ্যাক্সিডেন্ট হয় না। তো আমরা এখন যাচ্ছি হাইওয়ের উপর দিয়ে। হাইওয়েটা দেখতে কি সুন্দর লাগে না সন্ধ্যেবেলাটায়, ওরে হাই হাই করে গাড়িগুলো যাচ্ছে সব দেখো। সোজা চলে গেলেই তোমার বাপের বাড়ি পড়বে। যখনই হাইওয়ে দিয়ে কোথাও যাই তখন মনে হয় আরেকটু গেলেই তোমার বাপের বাড়ি। তো অনেক দিন যাওয়া হয়নি, সেই পুজোর সময় গেছিলাম। তো এখন যাওয়া হবেও না, কারণ সামনেই সাগরের এক্সাম, ফাইনাল এক্সাম, একদম এক্সামটা শেষ হোক তারপরে যাব, ইচ্ছা আছে। তো পরশুদিন আমার বোন আসবে, বোনের মেয়ে আসবে। তো ওটার জন্য একটু আনন্দ। সাগরও বলছে যে ওরা মাসি আসবে। আর বাড়িতে লোক আসা মানেই তো গল্প টল্প করা। আর একা একা থাকি তো খুব বিরক্ত লাগে, কেউ এলে বেশ ভালো লাগে। এই পাশে এই যে ডান সাইডে না, এই যে পেয়ালা কালীবাড়ি পড়ছে, ওই যে ওইটা হচ্ছে পেয়ালা কালীবাড়ি। এই ট্রাকটা চলে এলো, দেখাতে পারলাম না। এটা জংশন মলটা আমরা পেরোচ্ছি। রাতের বেলাতে দেখো লাইটে কি ভালো লাগছে। এই কিছুদিন আগে 25 ডিসেম্বরে এই জংশন মলটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, প্রচুর প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমরা আসতে পারিনি, যেহেতু আমরা বাইরে সিকিম চলে গেছিলাম। তো তার আগে প্যাকিং ট্যাকিংগুলো শুরু করেছিলাম, ওই জন্য একদম টাইম পাইনি যে একদিন এসে ঘুরে যাব জংশন মল থেকে। আর এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, একদম হাইওয়ের পাশেই এই যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। মাঝখানে একবার বাবাকে দেখিয়েছিলাম। তো চলো আমরা বেনাচিটি ঢুকে গেছি। এটা হচ্ছে বেনাচিটির শুরু। বেনাচিটি মানে আসা মানেই তো ভিড়, কিন্তু এখন শীতকাল তো সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা ফাঁকাও থাকতে পারে, জানি না। পুজোর সময় তো পুরো এই বেনাচিটিটা পার হতে, এইটুকু রাস্তাটা পার হতে মানে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, এত জ্যাম থাকে। তো আমরা প্রথমেই যাব একটা লাইটের দোকানে, লাইট দেখবো, তারপর সঞ্জীবের ডিউটির ব্যাগটা দেখবো। ডিউটির ওর ব্যাগটা ছোট হয়ে গেছে, তো ওই জন্য একটা বড় ব্যাগ নিতে হবে। আর প্রচুর ডিউটির ব্যাগ লাগে ওর, মানে এত জিনিসপত্র ভরে ও ব্যাগটা। 2 দিন পর পরই দেখি ওর ব্যাগ ছিঁড়ে যায়। ডাক ব্যাগ থেকে নেয় ও, ডাক ব্যাগ ছাড়া ব্যাগ নেয় না, ডাক ব্যাগের ব্যাগই নেয়। তো সিলেদারের ব্যাগগুলোও ভালো, নো ডাউট খারাপ না, কিন্তু ডাক ব্যাগের ব্যাগ ওর বেশি পছন্দ হয়। তো ও বললো যে ডাক ব্যাগ থেকেই নেবো। আগের ব্যাগটাও ডাক ব্যাগেরই ছিল। ডাক ব্যাগের ব্যাগগুলো একবার বেশি বড় পাওয়া যায় না, একটু সাইজগুলো ছোটো ছোটো হয়। আর বেনাচিটি বাজারটা দেখো কত ভিড়, সুন্দর। আমাদের যত এসি বলো, মানে কুলার বলো বা ওয়াশিং মেশিন বলো, সব কিন্তু বেনাচিটি থেকে আমরা, মানে ইলেকট্রনিক্স জিনিসগুলো মেন বেনাচিটি থেকেই কিনে থাকি। ভিড় আছে। তো চলো আমরা এবার এগাই। কোথায় যে দোকানটা বুঝতেও পারছি না। আর একটু বোধহয় আগে, বেনাচিটিতে এতবার আসি কিন্তু তাও হারিয়ে যায়। এই যে এই দোকানটা, আমার আগের যে ঝাড়টা ছিল, যে আমার বেডরুমে যেটা লাগানো, সেটাও কিন্তু এই দোকান থেকেই নেওয়া। চলো গিয়ে দেখি কী কী ঝাড় আছে। এই যে এগুলো বিশাল বড় বড়, আমি একটু বড়োর মধ্যেই চাইছি।
তো এই ডিজাইনটা তো আমার আছে, এটা আমি নেবো না। আর এই যে সঞ্জীব এখানে বসে বসে ঝাড় দেখছি, খুব একটা ভালো পছন্দ কিন্তু। ওই যে ভিতরে ওইটা দেখছি, ওটা আমাদের দুর্গাপুজোর সময় আমাদের যে ইয়ে ছিল সেটাতে লাগানো ছিল। তো পছন্দ হলো না, সোজা এসেছি এবার ব্যাগের দোকানে। এই যে ডাক ব্যাগের দোকানটা পেরিয়ে চলে যাচ্ছিলাম, তো লাইট একদম পছন্দ হয়নি, আমি না অন্য দোকানে দেখব। এটা হচ্ছে ডাক ব্যাগের দোকান, এখানে সব ব্যাগ কিন্তু প্রাইস ভালোই দেয়। আর এই ব্যাগগুলো দেখো, এগুলোই সেই কোনো অকেশন টকেশনে নেওয়ার মতন। আমার মা এই ব্যাগগুলো খুব পছন্দ করে। আমার আছে পার্স প্রচুর, কিন্তু বাট এই টাইপের নেই। এই টাইপের ব্যাগ আমি ইউজও করি না। যে সঞ্জীব দেখছে এই ব্যাগগুলো দেখলে তো মনে হচ্ছে স্কুলের ব্যাগ। সঞ্জীবকে আমি বলছি তুমি কি স্কুল যাবে, সঞ্জীব হাসছে। কত কত ব্যাগ দেখো এখানে রাখা। সাগরেরও স্কুলের ব্যাগ আমরা এখান থেকেই নিয়ে থাকি। অবশ্য এবার না, এবার ও শিলেদার থেকে নিয়েছে, যেহেতু প্রচুর ওর বই খাতার জন্য মানে একটু বড় সাইজের ব্যাগ লাগছিলো, তো ওর পছন্দ হয়নি ডাক ব্যাগের ব্যাগ, তো এবার ওর ব্যাগটা শিলেদার থেকে নেওয়া। আমি বলছি লেদারের নাও, তো লোকটা বলছে লেদারের ভালো হবে না। লেদারের ভালো হবে না বলতে লেদারেরটা নাকি বড় হবে না, মানে ফেন্সি টাইপের হয়ে যাবে। ফেন্সি ব্যাগ নিয়ে তোর কাজ নেই, ওর ডিউটির জন্য ও 2 দিন 3 দিন পর বাড়ি আসে, অতএব সেই মতনই ব্যাগে জিনিসপত্রকে নিতে হয়। একটু বড় সাইজের ব্যাগ চাইছে। কালকেই বোধহয় ও মালদা যাবে, চেন্নাই গুয়াহাটিটা নিয়ে। সঞ্জীব কিন্তু খুব খুঁতখুঁতে। আমরা যেমন কি এক পা দেখলে পছন্দ হয়ে যায়, সঞ্জীবের কিন্তু সহজে পছন্দ হয় না। ও একটা জিনিস প্রচুর টাইম দেখে। আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আমি খুব প্রথম দেখাতেই বললাম তুমি এই ব্যাগটা নাও, এই ব্যাগটা খুব সুন্দর। কারণ অনেকগুলো পকেট আছে, পিছনেও পকেট আছে, বেশ সুন্দর ব্যাগটা। লাস্ট অব্দি এই ব্যাগটাই পছন্দ হলো। অনেক ব্যাগ দেখার পর এই ব্যাগটাই পছন্দ হলো। ব্যাগটা দামটাও ঠিকই আছে, 1200 টাকা বললো। এখানে আবার ফিক্সড প্রাইস ব্যাগের দাম, মানে কোনো বার্গেনিং হয় না। তো 1200 টাকা বললো, ব্যাগটা নিয়েও নিলাম। এই যে এই কালারের ব্যাগটা নিল, কালারটা বেশ ভালো। আর এই ব্লু ব্ল্যাকগুলো দেখলেন আমার স্কুল ব্যাগ লাগছে। ব্যাগটা বেশ সাইজও অনেকটা বড়। সঞ্জীবের মোটামুটি ডিউটির প্রচুর জিনিস ঢুকবে। ওখানে বিলিং করছে। আর এই যে আমেরিকান ইয়ের ব্যাগ একটা পাশেই রয়েছে, যে ডাক ব্যাগ, এখান থেকে আমরা ব্যাগটা নিলাম। তো আমরা সিকিম যাওয়ার আগেও একটা টরি কিনেছিলাম, এখান থেকে নিয়ে নিই আমরা। অবশ্য ওটা আমরা শিলেদার থেকেও নিয়েছিলাম। তো এটা এসেছি সেকেন্ড একটা ঝাড়ের দোকানে। দেখো এই দোকানটায় মানে আমার প্রচুর পছন্দ হয়। এই দোকানটা আগের বার যে আমার মানে মাঝখানে যে একটা লাইট নিয়েছিলাম, সেটা আমি এই দোকান থেকে নিয়েছিলাম। তো এই দোকানে আসার সাথে সাথে প্রত্যেকটা লাইট কিন্তু মানে চয়েসেবল। দেখো প্রত্যেকটা লাইট সুন্দর। আগের দোকানটার লাইটগুলো অতটা ভালো লাগেনি, তো আমি এই লাইটটা নিলাম। তো খুলছে দেখো লাইটগুলো, দেখো কি সুন্দর না। কোনটা ছেড়ে কোনটা নেবো। আমার যতবার আমি এই ঝাড়ের দোকানে আসি, সব এই যে সঞ্জীবকে দাঁড়িয়ে এই যে আমার একটা প্যাকিং করছে। এই যে এইটা আমি নিয়েছি, এই বড়টা, এটা প্যাকিং চলছে। এটা নেবো বলে এসেছিলাম। এটা আরেকটা পিস ঝুলছে এই দিকটাতে, দুটো ছিল, তার মধ্যে একটা নামিয়ে নিয়েছি আমি। চলো টাটা, বাই বাই।